शिव शिव महाशिव शिव राम कृष्ण शिव शिव महाशिव शिव राम कृष्ण विष्णु सर्वदेव राम कृष्ण दीप्तनाम शिव शिव महाशिव शिव राम कृष्ण। কথামৃত সংঘ কলকাতা এদের আলোচনা এদের জন্য সদানন্দ ইউটিউব থেকে প্রচারিত হবে। আমাদের উপনিষদ কেন উপনিষদ আমরা পাঠ করছিলাম কেন উপনিষদ থেকে। আসুন মঙ্গলাচরণ করে শুরু করি। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রমথ বল ইন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোত অনিরাকরণমস্তু অনিরাকরণম মেস্তু তদাত্মনি নিরতেয় উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু ते मयि सन्तु। ओम शांति शांति शांति। আমার সমস্ত অঙ্গ যেন পুষ্ট হয়। আমার সঙ্গে আমার প্রাণবায়ু, বাক শক্তি, দৃষ্টি, শ্রবণ এবং অন্যান্য সব ইন্দ্রিয়গুলো যেন শক্তিশালী হয়। ব্রহ্মের কথাই সব উপনিষদ বলে। আমি যেন কখনো ব্রহ্মের কথা শুনতে উদাসীন না হই। ব্রহ্মও যেন কখনো আমাকে সরিয়ে না দেন। আমি তার কাছ থেকে সরে আসবো না, তিনিও যেন আমাকে তার কাছ থেকে সরিয়ে না দেন। আমি বিশেষ করে এই চাই, আমি যেন সরে না আসি। আমি আমার স্বরূপ সম্বন্ধে পড়াশোনা করছি। কি কি গুণ থাকলে স্বরূপ জ্ঞান হয় তা উপনিষদ বলে দিয়েছে। আমি যেন সেই গুণগুলি আয়ত্ত করতে পারি। শান্তি শান্তি শান্তি। এই অর্থটি আমি পাঠ করলাম শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের বই থেকে। উনিও এই খুব সুন্দর এই উপনিষদ ব্যাখ্যা করেছেন, লিখেছেন। ওনার কয়েকটি ভলিউমে এই উপনিষদগুলি আছে। তো আমরা পাঠ করছিলাম এর প্রথম ও দ্বিতীয় খণ্ড পদ্যের আকারে, সেটা আমরা পাঠ করেছি। আজ তৃতীয় খণ্ডটা পাঠ করব, এটা গদ্যের আকারে। তৃতীয় খণ্ড শুরু হচ্ছে একটা ঘটনার মাধ্যমে। এটা একটা খুব সুন্দর, খুব অদ্ভুত ভাবে আমরা দেখতে পাই। এখানেতে উপনিষদ প্রথমে সত্যটা বলে দিল। তো সত্যটা কি? সত্য হচ্ছে ব্রহ্মই হচ্ছে সবকিছুর শক্তি, সবকিছুর মধ্যে ব্রহ্মই রয়েছে, ব্রহ্ম ছাড়া আর কোনো কিছু নেই। এই ব্রহ্ম তিনি সর্বব্যাপী চৈতন্য। এটা বলে দেবার পর বললো, আচ্ছা তাহলে সর্বব্যাপী যদি হয়, সর্বত্র যদি হয়, তাহলে আমি বুঝতে পারছি না কেন? বলে তুমি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো। কি করে বিচ্ছিন্ন হলাম? অহংকারের জন্য। এই অহংকার থেকে এলো মায়া থেকে। মায়াটা আবার কি? মায়া হচ্ছে ঈশ্বরের শক্তি। এখন ঈশ্বর বা ভগবান বা ব্রহ্মণ তিনি এটা সৃষ্টি করেছেন তার মায়ার শক্তির মাধ্যমে। আমাকেও সৃষ্টি করেছেন। বিভিন্ন জীব জন্তু প্রাণী সব সৃষ্টি করার পর মানুষ, আর মানুষের মধ্যে আবার এই কর্মফল অনুযায়ী কাউকে কাউকে খুব কাছাকাছি এনে দিয়েছেন, যারা ভগবানকে জানবার চেষ্টা করছে। তখন তারা প্রার্থনা করছে, একটু আগে যে প্রার্থনাটি পড়লাম, আমার সমস্ত ইন্দ্রিয়, আমার মন, আমার প্রাণ, আমার ইন্দ্রিয় সব যেন একাগ্রভাবে
এই জ্ঞানটি লাভ করার চেষ্টা করে। এই যে ব্রহ্ম জ্ঞান, এটি পাওয়া যায় উপনিষদ থেকে। আমি উপনিষদ পড়ছি, আমি যেন সেই ব্রহ্মকে জানতে পারি। উপনিষদও যেন, উপনিষদ যে ঋষি যারা লিখেছেন তাদের কৃপা যেন আমার উপর হয়, এইটা তো মানুষ ওই রকম জায়গায় পৌঁছে গেছে। তাহলে এখন কথা হলো, যা আমাকে সেই আসল যে জ্ঞান, সেই যে ব্রহ্মন, যেটাকে জানলে আমি জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্ত হয়ে যাব, আমি অনন্ত অসীম অমৃতময় হয়ে যাব, সেইটি থেকে আমাকে আলাদা করে রেখেছে অহংকার। তো এই অহংকারটার শক্তি কিরকম, তখন এই গল্পটা বলছে। প্রথম আর দ্বিতীয় এটা বুঝিয়ে দেবার পর তৃতীয়তে গল্পের মাধ্যমে এই অহংকারটি বলা হচ্ছে। আর এই গল্পটি খুব সুন্দর করে শুরু করছেন দেবতারা, তারা পর্যন্ত অহংকারী হয়ে গেছে। দেবতা কারা হয়? যারা দীর্ঘদিন খুব সুন্দর জীবন যাপন করে তারপরেতে তখনও তারা সম্পূর্ণভাবে নিরাসক্ত হতে পারেননি, তখনও ভোগের বাকি রয়েছে, কিন্তু খুবই উচ্চ স্তরের তাদের মন, তখন ওরা দেবতা হন। বিভিন্ন ধরনের সমস্ত নানান শক্তি তাদের মধ্যে আসে। তা সেই দেবতারা একবার যুদ্ধ হলো অসুরদের সঙ্গে। এই দেব আর অসুরের যুদ্ধের কথা হিন্দুদের সব সময়, এটা ওরা প্রত্যেকটি বইয়ের মধ্যে আমরা পাই, বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা করছেন এই দেবাসুরের যুদ্ধ। এই দেবাসুরের যখন যুদ্ধ হচ্ছে, এই দেবটা কারা? ভালো চিন্তাগুলো, অসুর কারা? কারা? অসৎ চিন্তা, অসৎ কর্ম। তো এটাকে এটা রূপ দেওয়া হয়েছে এইটা। আর এখানেতে দেখাচ্ছেন যে যারা খুব ভালো কাজ করেছেন, তারপরে তারা ওই দেবতা মধ্য হয়ে সত্ত্বেও তারা ওখানে গিয়ে অহংকার থেকে মুক্ত হতে পারছেন না। শুরু করছেন তৃতীয় অধ্যায় প্রথমেই, ব্রহ্মঃ দেবেভ্যো বিজিজ্ঞ। ব্রহ্ম মানে নিশ্চিত ভাবে বলা হচ্ছে, দেবেভ্য দেবতাদের মাধ্যমে, বিজিজ্ঞ ব্রহ্মই কিন্তু দেবতাদের মাধ্যমে জয়লাভটা করলেন। একটা যুদ্ধ হলো অসুরদের সঙ্গে, অসুরদের সঙ্গে যুদ্ধের পর দেবতারা জয়লাভ করলো। আসলে কে জয়লাভ করলেন? ব্রহ্মই করলেন। তিনি দেবতাদের সাপোর্ট করলেন, করে দেবতারা তার শক্তিতে শক্তিমান হয়ে তারপরে যুদ্ধে জয়লাভ করলেন। তস্যঃ ব্রহ্মণ বিজয়ে দেবা অমহীয়ন্ত। অসুরদের পরাজিত করলেন, সেই জয়কে নিজেদের জয় মনে করে দেবতারা অমহীয়ন্ত গৌরব বোধ করতে লাগলেন। এখন যখন ওই দেবতারা মনে করছেন আমরা জয়লাভ করেছি, এই যুদ্ধটা করবার পর কোনো একটা কাজে যখন আমরা সফল হই, তখন খুব একদম নিজে নিজে খুব গর্ব অনুভব করি, আমি করতে পেরেছি। তখন কিন্তু কেউ ভগবানের কথা চিন্তা করে না, যে ভগবানের কৃপাতে আমি পেরেছি, সেটা হয়। যে ফেল করলো, এমনি এবারে দোষটা ভগবানের। কেন আমাকে কেন করলেন না ভগবান, আমি এত ডাকি, আমার কেন? কিন্তু যখন আমরা সাকসেসফুল হই, তখন কি মনে থাকে যে ভগবানের জন্যই হয়েছি? ওইটা যদি মনে রাখতে পারি, তো দেবতারাই মনে রাখতে পারেননি। সেজন্য জিনিসটা ওই ওরম ভাবে বোঝাতে গিয়ে বলছেন যে ব্রহ্মঃ দেবেভ্যো বিজিজ্ঞ তস্যঃ ব্রহ্মণ বিজয়ে দেবা অমহীয়ন্ত। তারা দেবতারা ভীষণ একেবারে গৌরববোধ করতে লাগলেন, আর বলতে লাগলেন, অহংকার প্রকাশ করছেন কিভাবে, তে ঐক্ষন্ত अस्माकम एव अयम विजयः। अस्माकम एव, এই অয়ম বিজয়ः, এই যে বিজয়, এই যে যুদ্ধটা করলাম, কে জয়লাভ করলো? আমরা করেছি। খুব অহংকার করছে। अस्माकम एव अयम महिमा इति, এটাই আমাদের এই যে মহিমা, আমাদের গৌরব, তারা মনে করতে লাগলেন। তে ঐক্ষন্ত, তারা মনে করতে লাগলেন আমরাই অসুরদের পরাজিত করেছি, এই জয় আমাদের। अस्माकम एव अयम বিজয়, এই জয়টা আমাদেরকে দিতে, ক্রেডিটটা আমাদের।
এই গৌরব আমাদের, अस्माकम एव महिमा, এটা আমাদের গৌরব। এখন কে যে জয়লাভ করলো সেটা না বুঝে ওরা এরকম ভাবে ওরা করতে লাগলেন যে আমরাই এটা করেছি বলে, খুব একদম ওদের উৎসাহ হলো। গোলমালটা কোথায় হলো? অহংকারটা। জয়লাভ তো করেছেন ঠিকই, কিন্তু জয়লাভ করার শক্তিটা কোত্থেকে এলো? এই গল্পটার মধ্যে উপনিষদ বলছেন যারা অজ্ঞ, তারা ইন্দ্রিয় জ্ঞানের বাইরে আর কিছু যারা মানতে চান না, যাতে তারা না বলেন যে এই ব্রহ্ম নেই, কেননা ব্রহ্ম তো ইন্দ্রিয় বিষয় নয়, তাই এই গল্পটা শুরু হচ্ছে। এবারে কেন এই গল্পটা, তখন যারা ব্যাখ্যা করেছেন তারা দুটো তিনটে অর্থ দিচ্ছেন। একটা অর্থ হচ্ছে যে অনেকেই বলেন যে ব্রহ্ম নেই, কেননা আমরা তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ব্রহ্মকে বুঝতে পারি না, তার গন্ধ নেই, তাকে আমরা দেখতে পাই না, কোনো শব্দ পাই না, এরকম করে স্পর্শ করতে পারি না, স্বাদ পাই না, তাহলে কোথায় আছেন তিনি, এরকম ভাবে যারা ইগনোর করে, তাদের বিশ্বাস আনার জন্য বলা হচ্ছে ব্রহ্মের শক্তিতে দেবতারাই পর্যন্ত কাজ করে। দ্বিতীয়, অহংকারী জীবকে ব্রহ্ম থেকে বিচ্ছিন্ন করেছে, অর্থাৎ যে দেবতারাও সেই ভুল করে বসেছে, তো তাদেরকে সেই ভুল থেকে বাঁচাবার চেষ্টা চলছে। সেই জন্য এই গল্পটা। ব্রহ্মকে বোঝা বা বোঝানো যায় না, ব্রহ্মকে অনুভব করতে হয়। এখন কিভাবে বোঝাবেন? আমি ব্রহ্মকে জেনে ফেলেছি, যে আমরা এর আগেই পড়েছি না, একদল বলছেন যে আমি ব্রহ্মকে জেনেছি। তখন আমি ব্রহ্মকে জেনেছি যে বলছে, তখন বুঝতে হবে একদম কিচ্ছু জানেনি। আমাদের এখানে একটি ছেলে জয়েন করেছিল, ব্রহ্মচারী, সে কিছুদিন থাকলো, এ করলো, বেশ ভালো ছেলে, খুবই ভালো, কিন্তু হঠাৎ করে এসে বলল আমি ব্রহ্মকে বুঝে ফেলেছি। এইগুলো সব পড়ি তো, এগুলো সব পড়েছে, পড়ে টড়ে ওর মনে হয়েছে আমি ব্রহ্ম। কিরকম না, আমি দেখলাম গাছে, আকাশে, পাখিতে, সমস্ত ঘাসের মধ্যে ওই ব্রহ্ম রয়েছে, তাহলে আর আমার থাকার দরকার নেই, আমার তো পারপাস সার্ভ হয়ে গেছে, বলে চলে যাচ্ছে। এখন এই যে আমরা মনে করছি ব্রহ্মকে জেনেছি, আমরা কি পড়লাম, যারা এই ক্লাসগুলো আমরা করছেন, আমার সঙ্গে সঙ্গে বইটা পড়ছেন, তারা জানেন প্রথমেই বলা হচ্ছে ওরা কিচ্ছু বুঝতে পারেনি, যারা বলেছে আমরা বুঝেছি, কিছু বোঝে, কেননা ওইভাবে ব্রহ্মকে বোঝা যায় না এবং তাকে ব্যক্তও করা যায় না। তো সেই জন্য দেবতাদের সম্মান বাড়াবার জন্যে ব্রহ্ম দেবতাদের মাধ্যমে অসুরদের পরাজিত করলেন। ব্রহ্মর জন্যই দেবতারা যুদ্ধ জয় করলেন, কিন্তু তারা ভাবলেন আমরাই যুদ্ধ জয় করেছি, আমাদের নিজেদের শক্তিতেই করেছি। খুব গর্ব হলো, যুদ্ধ জয়ের উৎসব পালন করতে লাগলেন। এবং তখন দেবতারা অহংকার করে বলতে লাগলেন আমি কি কি করেছি। যেমন যুদ্ধ একটা, যখন খেলা হয়, আমাদের মনে আছে যখন আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম স্কুলে কলেজে, যখন হয়ে গেল তখন কিরকম আমি ক্যাচ লুকলাম, অন্যরা আলোচনা করছে, তখন খুব একটা ভেতরে ভেতরে আনন্দ হচ্ছে। তারপরে আমি তুমি, যখন কেউ আমার প্রশংসা করছে, আমি আবার আরেকজনের পিঠ চাপড়ে দিলাম, পরস্পর পরস্পরকে খুব খুশি আমরা, কি না আমরা খুব ভালো খেলেছি, এই হয়েছে সেই হয়েছে, ও এটা পারেনি, এটা করেনি। এখন এটা স্বাভাবিকভাবেই আমরা প্রত্যেকে করি, দেবতারাও তাই করছে, কিন্তু দেবতাদের তা করা উচিত না। কেন? তো সেই জ্ঞানটা রয়েছে, সেই জ্ঞানটা ঢাকা পড়ে গেছে কিসের জন্য? অহংকার। অহংকার করতে গেলেও মায়া, এই মায়াটা ভয়ঙ্কর জিনিস, ডেঞ্জারাস। এই মায়াটা এসে মনের মধ্যে এমন ভাবে একটা ঢাকা দিয়ে দেয়, যেটা নয় সেটাকে তাই বলে মনে হয়, তখন ওই খুব ভয় হলো। এখন দেবতারা যদি এই ভুল করে বসেন, তাহলে তো মুশকিল হয়ে যাবে, তাহলে কি করা যায়? তখন ব্রহ্ম তিনি দেবতাদের কৃপা করবার জন্যে, আর যাই হোক দেবতারা তো অনেক অ্যাডভান্স আধ্যাত্মিক জীবনে, তারা অনেক বেশি এগিয়ে রয়েছেন, তাই তো তারা দেবতাও হতে পেরেছেন। সাধারণ মানুষের থেকে তারা অনেক অনেক উন্নত, তাই তো তারা দেবতার এই পজিশনে গেছেন। কিন্তু এই ক্ষমতা পাওয়ার পর
তখন ভীষণ এই অহংকারটা এসে যায়। তো অনেকে আমাদের এই জীবনেও যদি লক্ষ্য করে দেখেন, সাধারণ মানুষ, সে উঠতে উঠতে বিরাট একটা অসাধারণ কিছু হলো, খুব একদম, তারপরে সে আর ভুলে যায় যে সাধারণ ছিল। কেউ কেউ আছেন অতি সাধারণ অবস্থা থেকে উঠেও কিছুতেই ভুলতে চান না, ওই রকমই থাকেন, সাধারণ জীবনযাপন করেন, মানুষের জন্য সেবা করেন, এদের মধ্যে ওই ঈশ্বরের শক্তি ক্রিয়া করছে। সেই জন্যে এরা এত সাধারণ কোনো একটা কথা বললেও মানুষের খুব ভালো লাগে, কেননা ওই ঈশ্বরের শক্তি ক্রিয়া করছে বলে। তো ওই জন্যে আমাদেরকে খুব সাবধান হতে হবে। খুব একেবারে গোড়ার কথাটা হলো যে আমরা এইটা বুঝেছি, যারা আমরা উপনিষদ পড়ছি, যে এই জগতে যা কিছু দেখছি সবটা হচ্ছে সেই ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ড ছাড়া কিছু নেই, এটা আমাদের উপনিষদ শিখিয়েছেন, আমরা ঋষিদের কাছ থেকে এটা বুঝেছি। আর সেইটি সর্বব্যাপী, সর্বত্র, আমার মনের মধ্যে, আমার বাইরে সর্বব্যাপী। এবার আমি বুঝতে পারছি না কেন, না একটা গোলমাল হয়ে গেছে আমার অহংকারটা। এই অহংকারটা কোত্থেকে এলো? ওই মায়া থেকে এলো। এবারে আমাকে কি করতে হবে? ওই ভগবান শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল, ওই আমিটাকে সরাতে হবে। তো তখন আমাকে উৎসাহিত করবার জন্যে এই আমিটা কিভাবে সরে যাবে, তখন এই আমাদের উপনিষদ এই গল্পটার মাধ্যমে বলছেন, অত ভয় পেও না, তোমার যে অহংকার সেটা খুবই স্বাভাবিক। দেবতারও এই অহংকার হয়েছিল, কিন্তু সর্বদা ঈশ্বর চেষ্টা করেন তাদেরকে রক্ষা করতে। তো কিভাবে রক্ষা করছেন, এবারে গল্পটা, যক্ষ রূপে তিনি এসেছেন। যক্ষ হচ্ছে, এরা সাধারণ মানুষ না, আবার দেবতা না, মাঝামাঝি। এরাও কিন্তু উন্নত স্তরের মানুষ, কিন্তু খুবই আনন্দ করতে ভালোবাসে। ওই রকম একটা রূপ নিয়ে, কিন্তু অসাধারণ রূপ নিয়ে যক্ষ রূপে আবির্ভাব হলেন। আর হয়ে তারা ওইখানে এসে, দেবতারা কিন্তু বুঝতে পারলেন না, তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। এই ৩য় অধ্যায়ের ২য় শ্লোকে তখন বলছে, তৎ এষাম বিযজ্ঞৌ তেভ্যঃ প্রাদুর্ভুবঃ তৎ না ব্যাজনত কিমিদং যক্ষম ইতি। ওরা নিজেদের মধ্যে জিজ্ঞেস করছে, ব্রহ্ম এষাম, এই দেবতাদের, তৎ, সেই জয়ের ব্যাপারে, মিথ্যা গর্ব করছে বলে, বিযজ্ঞ, বুঝতে পেরেছিলেন। তখন ঋষি বলছেন যে দেবতারা মিথ্যা গর্ব করছে, এতে ওদের ক্ষতি হবে, সেই জন্য ওদেরকে বাঁচাবার জন্যে তিনি এসে সামনে দাঁড়ালেন যক্ষ রূপে। তিনি গুরু, ব্রহ্মই যক্ষ রূপ ধারণ করে এসছেন। এখন প্রশ্ন হতে পারে, ব্রহ্ম কেন? তিনি সর্বশক্তি না, তিনি যা খুশি ইচ্ছা করতে পারেন। তাই এখন তার ইচ্ছা হয়েছে যক্ষ রূপে, কারণ মানুষ রূপে না এসে যক্ষ রূপে এসেছেন। তার উপরে দেবতা রূপে তিনি দেখা দেননি। সব দেবতারা ওখানে বসে তারা সেলিব্রেট করছে, আনন্দ করছে। তো স্বাভাবিকভাবে উনি ওই যক্ষ রূপে এসে দেখা দিয়েছেন, এবং তিনি বলছেন যে দেখা দিয়ে, কিন্তু তবুও তেভ্য, সেই দেবতারা তো মিথ্যা অহংকার থেকে জন্যে তারা ওইটাও বুঝতে পারছে না। যখন কোনো ভগবান তিনি অবতার হয়ে কলকাতায় রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, তখন কলকাতার লোক বুঝতেই পারলো না। সাধারণ মানুষ তো ছেড়ে দিন, কত তখনকার দিনে একেবারে পণ্ডিত লোক, ভীষণ ধনী মানুষরা, কেউ বুঝতে পারছিল না, সাধারণ বলে ভাবছে। খুবই কম কয়েকজন তারা বুঝতে পেরেছিলেন। এখন এরকম এই দেবতারাও কিন্তু যেহেতু অহংকারে তাদের মনটা আচ্ছন্ন, তাই তারা বুঝতে পারছেন না। যে অহংকারটা সরে যাবে তখনই তো বোঝা যাবে। সেই জন্যে ব্রহ্ম যখন বুঝলেন ওদের মনের মধ্যে অহংকার এসেছে, তখন তাদের থেকে বাঁচাবার জন্য যক্ষ রূপে এলেন। কিন্তু দেখার পরে দেখলেন ওরা, আমরা কল্পনা করতে পারি একটা বড় হল ঘরে তারা সব সমবেত হয়েছেন, দেবতারা, ইন্দ্র বসে আছেন মাঝখানে, খুব খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, নাচ গানের ব্যবস্থা হয়েছে, খুব হই হই গল্প টল্প চলছে। সেই সময় অদ্ভুত জ্যোতি সম্পন্ন একটা লোক দরজার কাছে এসে দাঁড়ালো। তিনি যে যক্ষ সেটা বোঝা গেল। তখন দেবতারা তাকে বুঝতে না পেরে
একজনও বুঝতে পারলেন না। তখন ওরা নিজেদের মধ্যে বলছেন, আবির্ভাবকে দেখেও বুঝতে পারলেন না, তখন ন ব্যাজানাত, না বুঝতে পেরে যক্ষরূপী ব্রহ্মকে দেখে দেবতারা পরস্পরকে যেন জিজ্ঞেস করতে লাগলেন, তৎকিম ইদম যক্ষমিতি, এই অদ্ভুত দর্শনীয় পূজনীয় ব্যক্তিটি কে? তৎ কিম ইদম যক্ষম ইতি। এখন এই যে একটু একটু করে ভেঙে ভেঙে বলছি, যারা আপনারা এই শ্লোকটা পড়বেন তাদেরও মানেটা বুঝতে সুবিধা হবে, যে ব্রহ্ম এশাম, এই দেবতাদের, তৎ সেই জয়ের ব্যাপারে যে মিথ্যা গর্ব করছে, বিযজ্ঞ, বুঝতে পারলেন, হ ব্রহ্ম এবারে নিজে প্রাদুর্ভুব, তখন তিনি আবির্ভূত হলেন। এখানে জন্ম নিলেন না, আবির্ভাব হতো, নিজেকে সৃষ্টি করলেন। দেবগণ এটা বুঝতে পারলেন না, তখন ন ব্যাজানাত, না বুঝতে পারায় তারা ওইকে দেখে পরস্পরের মধ্যে যেন আলোচনা করতে লাগলেন, জিজ্ঞেস করছেন একে অপরকে, যে তৎকিম ইদম যক্ষমিতি, এই অদ্ভুত দর্শন ব্যক্তিটি কে? সব দেবতারা সেখানে বসেছিলেন, এক একজন সব মহা তেজি, তারা সব বসে আছেন। তো ইন্দ্র সেই তাদের মধ্যে রাজা, তখন তিনি তো অনুরোধ করছেন এই অপূর্ব দর্শন যক্ষকে দেখে তার মনে হলো একটু জানা দরকার। তখন তিনি তে অগ্নিম আব্রুবন, তে মানে তারা, সেই দেবতারা, ইন্দ্র রাজা, কিন্তু ইন্দ্র নিজে ডাইরেক্টলি বলছেন না, অন্যান্য দেবতারা যেন অগ্নিকে বলছে, জাতবেদ এতৎ বিজানীতি বিজানিহি কিম এতৎ যক্ষমিতি। তখন ওরা ওকে বলছেন, অগ্নিকে অনুরোধ করছেন, হে জাতবেদ, আপনি ভালো করে জেনে আসতে পারবেন এই অপূর্ব ব্যক্তিটি কে? তখন অগ্নি বললেন, তথা ইতি, বেশ তাই হোক, আমি যাচ্ছি। অগ্নি বেশ গর্ব অনুভব করছেন, কেন? অন্য সবার মধ্যে ওকেই চুজ করা হয়েছে এই কাজটার জন্য, না? কারণ কেউই যেতে সাহস পাচ্ছেন না, খানিকটা বোধহয় একটু ভয়ও লাগছে যে কে ইনি, কি হবে। তখন অগ্নি দেবতাকে সবাই যখন অনুরোধ করলো, অগ্নির খুবই অহংকার, আমাকে, আমি ছাড়া এসব কে বুঝবে, এত সবাই ভয় পায়, আমি কাউকে ভয় পাই না। সে অগ্নি তখন সেখানে যাচ্ছেন। অমূর্ত যিনি, তিনি মূর্তি ধারণ করেছেন, তবু তার কাছে যাওয়া অত্যন্ত সৌভাগ্যের। আর একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করছেন, যে সমস্ত দেবতাদের মধ্যে অগ্নি প্রথম সুযোগ পেলেন এই ব্রহ্মের এত কাছে যেতে। তার কারণ ওর মধ্যে পবিত্রতা অনেকটা ছিল, সেই কারণে অহংকার আছে বটে, কিন্তু তার পূর্বের যে কর্মফল, সেই পবিত্রতা তাকে খুব কাছে নিয়ে যায়। সমস্ত দেবতারাই কিন্তু সেই ব্রহ্মকে দেখছেন, ব্রহ্মকে সেই মূর্তি রূপে দেখছেন, যক্ষ রূপে দেখছেন, কিন্তু দেখছেন তো যারাই ভগবান শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, দেখেছেন তো ভগবানকে, কিন্তু যারা বুঝেছেন ধন্য হয়ে গেছেন, যারা বোঝেননি তবুও ওই ভগবত দর্শনে তাতেও তাদের মঙ্গল অবশ্যই হবে। তো তেমনি ভাবে যখন সেই অগ্নি, তাকে যখন বলা হলো, তিনি বেশ প্রাউডলি বললেন, তথা ইতি, আচ্ছা ঠিক আছে তাই হোক, তোমরা বলছো গিয়ে জেনে আসতে, যাচ্ছি। এখন ওইভাবে গেল বটে, কিন্তু ব্যাখ্যাকার বলছেন যে অগ্নির মধ্যে অন্যদের থেকে অনেকটা ভালো ছিল, তাই সে সুযোগ পেল ব্রহ্মের এতটা কাছে যেতে। তিনি প্রথম এই সুযোগটা পেলেন। ব্রহ্মের সঙ্গে শুধু কাছে গেলেন তাই না, কথোপকথনও হলো, তিনি কথাও বললেন। কি কথা বললেন? এই তৃতীয় অধ্যায় চতুর্থ যে মন্ত্র, সেখানে বলছেন, তৎ অভ্যদ্রবৎ তম অভ্যবদৎ কা অসি ইতি। এখন দুটো শব্দ ব্যবহার করছেন, সংস্কৃত শব্দ। তৎ মানে সেই অগ্নি, অভ্যদ্রবৎ, অভ্যদ্রবৎ মানে তার কাছে গেলেন, ত্বম সেই যক্ষকে, অভ্যবদৎ তিনি জিজ্ঞাসা করলেন বা বললেন, কা অসি ইতি, তুমি কে, কা অসি কে হও।
তুমি কে, এটা জিজ্ঞেস করছেন। অগ্নি তার কাছে গিয়ে তাকে সেই রূপটা দেখলেন, দেখে অনুভব করতে পারলেন না, বুঝতে পারলেন না, কিন্তু তাকে জিজ্ঞেস করলেন। এখন ভগবান কৃষ্ণ তিনি যখন ওই রূপ নিয়ে, কৃষ্ণের রূপ নিয়ে ঘুরছেন, নানান রকম কাজ করছেন, তখনকার দিনে ক্ষত্রিয় রাজারা যা করতেন কৃষ্ণও তাই করছেন, কেউ বুঝতে পারছেন না। কিন্তু ভীষ্ম তিনি তার ধ্যানের মধ্যে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, তিনি অনুভব করছেন সেই কৃষ্ণকে, তার ইষ্ট দেবতা। তখন তিনি যখন সেই কৃষ্ণকে দেখলেন, তার খুব আনন্দ হচ্ছে, তিনি বুঝতে পারছেন। হনুমান তিনি যখন রামচন্দ্রকে দেখলেন মানব রূপ ধারণ করে, মানুষের বেশে, বড় ভাই আর ছোট ভাই রাম আর লক্ষণ যাচ্ছে, হনুমান কিন্তু দেখেই বুঝলেন ইনি আমার সেই দেবতা যাকে আমি হৃদয়ে ধ্যান করি, এই রূপে এসেছেন। তো ভেতরটা যদি পরিষ্কার না থাকে তাহলে অনুভব করা যায় না, বোঝা যায় না। সেই জন্যে যে যখন অগ্নি গেলেন, তিনি সামনে দাঁড়ালেন, তিনি কথা বললেন, তবুও তিনি অনুভব করতে পারলেন না, এটা তার দুর্ভাগ্য। তো তিনি জিজ্ঞেস করছেন যে তুমি কে। এখন এটা হতে পারে অগ্নি জিজ্ঞেস করছেন, আবার সেই যক্ষ অগ্নিকে জিজ্ঞেস করছেন তুমি কে। কারণ স্বাভাবিকভাবেই যখন আমরা কারো কাছে যাই, যখন জিজ্ঞেস করি আচ্ছা আপনি, আপনার পরিচয়টা কি, আচ্ছা আপনার পরিচয়টা কি, এরকম তো। তো যখন সেই পরিচয় জানতে চেয়েছেন, যক্ষ যেন অগ্নিকে জিজ্ঞেস করলেন তুমি কে। তখন অগ্নি বলছেন অগ্নি বৈ অহম অস্মিতি অব্রবীত জাত বেদা বা অহম অস্মিতি। যখন যক্ষকে জিজ্ঞেস করেছেন তখন ও খুব গর্বের সঙ্গে, এটাই অহংকার যে মানুষকে কোথায় নিয়ে চলে যায়। মানুষ তো মানুষ, দেবতাদেরও এই অসুবিধে, যখন একটা অহংকারের মধ্যে পড়ে সে বুঝতেও পারে না সে কি করছে, তখন সে বলছে অগ্নেই বৈ অহম অস্মি ইতি, ও তুমি আমাকে চেনো না, আমি হচ্ছি অগ্নি, তুমি আমাকে জানো না। অব্রবীদ অগ্নি সেটা বললেন, তারপরে বলছেন জাত বেদা বা অহম, অনেকে আমাকে জাত বেদা বলেও জানে। এখন অগ্নি আবার জাত বেদা, দুটো নামে আমি পরিচিত, আমিও বিখ্যাত জাত বেদা বলেও আমাকে চেনো না। যক্ষের প্রশ্নের উত্তরে অত্যন্ত গর্বের সঙ্গে এই কথাগুলো অগ্নি নিজের সম্পর্কে বললেন। এখন যখন পরিচয় জানতে গেলেন তখন তিনি হয়তো যক্ষকে, কিন্তু যক্ষ সেটা উত্তর দিল না, না দিয়ে ওকে জিজ্ঞেস করছে তুমি কে। তখন অগ্নি নিজের পরিচয়, কারণ এই সবে সবে যুদ্ধ জয় করে এসেছেন তো, তা খুব অহংকারটা রয়েছে, তখন উনি বলছেন ও তুমি জানো না বুঝি, আমি হচ্ছি সেই অগ্নি। এবারে যক্ষরূপী ব্রহ্ম তখন অগ্নিকে কৃপা করতেই, তার অহংকারটা দূর করতেই যেন মৃত্যু হেসে বলছেন। আমরা কল্পনা করতে পারি সেই অবস্থাটা, এই গল্পটা আমাদের ধীরে ধীরে নিয়ে যাচ্ছে সেইখানে। সেই ভয়ঙ্কর শক্তিশালী অগ্নি তিনি গিয়ে দাঁড়িয়েছেন, জিজ্ঞেস করছেন, তারপরে যখন তিনি জিজ্ঞেস করলেন যে তোমার পরিচয় বলো, তখন উনি বলছেন আমি অগ্নি, আমি জাত বেদ। তখন যক্ষ একটু হাসছেন, তিনি তো জানেন, এবং ওর যে অহংকার সেইটিকে নষ্ট করবার জন্য, ওকে সাহায্য করবার জন্য তিনি জিজ্ঞেস করছেন। তিনি বলছেন যে তস্মিন তৈ কিম বীর্যমিতি, তো আচ্ছা তা তোমার কি বিশেষ গুণ, তুমি অগ্নি, তুমি জাত বেদ, তোমার বিশেষ গুণটা কি। অগ্নি এবারে ভীষণ খুবই তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দিচ্ছে। যখন যক্ষকে জিজ্ঞেস করলেন তস্মিন ত্বয়ি কিং বীর্যমিতি, তা তোমার কি বিশেষ গুণ, তুমি এত বিখ্যাত হয়েছ কেন। আরে এই লোকটা কোথা থেকে এলো, আমাকে চেনে না, কি আশ্চর্য। এবারে সে অগ্নি বলছেন অপিদম সর্বম দহেয়ম যদ ইদম পৃথিব্যামিতি, এই সব কিছু আমি পুড়িয়ে ফেলতে পারি, এই পৃথিবীতে যা আছে আমি সব কিছু পুড়িয়ে ফেলতে পারি, তুমি আমাকে চেনো না। এখন এই যে গর্বটা করছেন অগ্নি, সেই গর্বের জন্যেই তিনি কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছেন সেই ব্রহ্মণ,
যক্ষ রূপে চিনতে পারছেন না। তা এই যে আমরা এত কিছু করি, সেই ছোট্টবেলায় দাদা, ঠাকুর দাদা, মা বাবার হাত ধরে আমরা মন্দিরে যাই, ভগবানের সঙ্গে পরিচয় হয়, নম করো বলে নম করতে শিখি, প্রণাম করতে শিখি। তা সারা জীবন কিছু না কিছু ভাবে ভগবানকে আমরা ডাকি, তার ছবি পুজো করি, কত কি করি, কিন্তু তবু হয় না কেন? কেননা এই অহংকার থেকে আমরা বেরোতে পারি না, শুধুই একটা। ওই জন্য ঠাকুর কত রকম ভাবে, কত শাস্ত্র, কত কি বুঝিয়েছে। কেউ বলছে তুমি যোগ অভ্যাস করো, সমস্ত ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নাও। কেউ বলছে তুমি বিচার করো, বিচার করে দেখো যে তুমি তো দেহ নও, তুমি তো মন নও, তুমি তো ইন্দ্রিয় নও, তুমি সেই চৈতন্য। কেউ বলছে তুমি কর্মের মধ্যে দিয়ে অন্যকে সেবা করে, সাহায্য করে তুমি সেই মনটাকে পবিত্র করো। কেউ বলছে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদো। কত রকমের ভাবে বলা হচ্ছে। ঠাকুর পরিষ্কার বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি পরিষ্কার বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। ওই আমার ওই যে অহংকারটি, এইটা যদি চলে যায় তাহলে আর কোনো সমস্যা থাকে না। জঞ্জাল মানে ওই সমস্যাটা থাকবে না। ঈশ্বর আর আমার মাঝখানে দাঁড়িয়ে আছে শুধু অহংকার, অথচ এই অহংকারটা যে কি সেটাও আমরা কিন্তু জানি না। তো যদি বলা হয় যে বাপু এই যে এত আমি আমি করছো, আমিটা কে, তখন এই শরীরটার উপরেই হাত রেখে বলতে হবে এটাই আমি। এই মাঝে মাঝে যখন সে বিচার করা হয়, আমি যখন মায়ের কোলে শুয়েছিলাম এইটুকু আমি, তারপরে বড় হতে হতে এখন এই যে আমি, তাহলে এই দেহটা কি আমি? তা যদি হয়ে থাকে তাহলে ওই ছোট্ট যেটা মায়ের কোলে শুতে পারত, এই এখন এই যে এই বড় শরীরটা, সেটা কি করে আমি এক হলাম? ওই ছোট আর এই এত বড়টা কি করে হবে? তাহলে তো এটা আমি নই। এমনকি সেই সময় যদি কেউ ছবি তুলে রাখে আমি চিনতেও পারবো না, আমি আমাকে চিনতে পারছি না। যে ছোটবেলায় মায়ের কোলে শুয়ে আছি, আমাকে কেউ যদি না বলে দেয় যে এটা তুমি, আমি তো নিজেকে চিনতে পারবো না। তাহলে আমি কি করে এত গর্ব করছি এটা আমি, এই শরীরের উপরে এমনি এমনি করছি? মনটা যে কিছু চিন্তাও করতে পারতো না, সে এখন গবেষণা করছে, সে এখন নানান কিছু করছে। মনটাও তো পাল্টে গেছে, তাহলে মনটাই বা আমি কি করে হলাম? তাহলে আমি শরীরটাও নই, কেননা এটা পরিবর্তনশীল। আমি মনও নই, কেননা এটা পরিবর্তনশীল। তাহলে আমিটা কে যার উপরে আমি গর্ব করছি? এই ধন দৌলত ইত্যাদি যেগুলো আমি পূর্বপুরুষের থেকে পেয়েছি, কিংবা আমি নিজে রোজগার করেছি, কিংবা সম্মান যে সমস্ত আমি পড়াশুনো করেছি ইউনিভার্সিটি কলেজ থেকে, নানান রকমের সব অ্যাওয়ার্ড পাচ্ছি, সেইটা কি আমি? আমিটা কে? আমি কিন্তু কিছুতেই কেউ আমরা বার করতে পারবো না যে আমিটা কে। ওই তখন বেদান্ত এসে বলছে তোমার মধ্যে একটা আমি আছে তো। আমি ছোট ছিলাম, আমি বড় হয়েছি, আমি বৃদ্ধ হব, আমিটা এই যে কনস্ট্যান্ট যে আমিটা, সেটাকে যদি খেয়াল করে দেখো ওটা তোমার চৈতন্য, ওটা তোমার চেতনা। ওই চেতনাটাকে তুমি বারবার অনুভব করো, কিন্তু ওটা এত সূক্ষ্ম ঠিক মনেতে আসে না। আমরা গ্রস জিনিসগুলো বুঝতে পারি, খুব সাটল জিনিসগুলো ঠিক ধরতে পারি না। তো সেই কারণে আমরা বুঝতে পারি না এটা কি। এই যে ব্রহ্মণ, ওটা হচ্ছে চৈতন্য। সেই চৈতন্য আমার মধ্যেও রয়েছে। যখন আমি গভীর নিদ্রার মধ্যে চলে যাই, বেদান্তীরা ওরকম ভাবে বলে জাগ্রত স্বপ্ন, ওরা বলে সুষুপ্তি, গভীর নিদ্রা, সেখানে স্বপ্নও দেখছি না। যখন স্বপ্ন দেখছি না তখন মনটাও তো নেই, শরীর তো শুয়ে আছে ঘুমাচ্ছে, মনও নেই, কেননা স্বপ্ন দেখছি না। তাহলে চেতনাটা রয়েছে, নইলে কি করে আমি জেগে উঠে বললাম আহ কি ভালো ঘুমিয়েছি? তো এইভাবে বেদান্তীরা বিচার করে ওরা বলেন অবস্থাত্রয় বিচার, অবস্থাত্রয় সাক্ষী। তো এইরকম ভাবে বিচার। আমি ওই চৈতন্যটা, আমি চৈতন্যই, কিন্তু তবু বুঝতে পারি না। আমি তো আমি, দেবতারা বুঝতে পারছেন না,
অগ্নি গর্ব করে বলছেন, আমি হচ্ছি অগ্নি, আমি হচ্ছি জাত বেদ। তখন ওকে যখন জিজ্ঞেস করছেন যে কিং বীর্যমিতি, তোমার কি শক্তি, কেন তোমার এরকম ভাবে সবাই বলে, তখন বলছে, আরে তুমি জানো না আমি পৃথিবীটাকে পুড়িয়ে ফেলতে পারি, সমস্ত কিছু আমি দহন করতে পারি। অপি ইদম সর্বম, সর্বম সমস্ত কিছু, দহেয়াম পুড়িয়ে ফেলতে পারি, যদ ইদম পৃথিব্যাম ইতি, এই সমস্ত পৃথিবীটাকে আমি পুড়িয়ে ফেলতে পারি। এবার একটা অদ্ভুত কাণ্ড হলো, যখন অগ্নি বলছে আমি সমস্ত পৃথিবীটা পুড়িয়ে ফেলতে পারি, তখন সেই যক্ষরূপী ব্রহ্মণ, তিনি একটা ছোট্ট শুকনো একটা অগ্নির সামনে রাখছেন, যে তুমি বলছেন এক টুকরো ঘাস, শুকনো ঘাস অগ্নির সামনে রেখে বললেন, আচ্ছা তা তুমি একটু পুড়িয়ে দাও দেখি কেমন পারো। তস্मै তৃণাম নিদধৌ এতদ দহইতি। তখন তিনি যখন বলছেন, এটা খুবই অপমানকর, আমি সারা পৃথিবী পোড়াতে পারি, এ কি কথা, এখন তুমি আমাকে এইরকম ছোট্ট একটা ঘাস দিয়েছো পোড়াতে। তস্मै তৃণাম, তৃণ একটা, নিদধৌ এতদ দহইতি, এটি পোড়াও দেখি। তখন তাকে বললেন, এইবারে তৎ উপপ্রিয়ায় সর্বজবেন, খুব উৎসাহের সঙ্গে অগ্নি সেটা দহন করতে চেষ্টা করছে। অগ্নির বোঝা উচিত ছিল যে কিছু একটা গোলমাল আছে, আমি সারা পৃথিবী দহন করতে পারি, আর ইনি বলছেন এই ঘাসটা পুড়িয়ে দাও। তখনই ও থামা উচিত ছিল, তা না করে যখন আমরা খুব অহংকার করি, খুব বোকাও হয়ে যাই, মনে করি আমি সব করতে পারি, আমি সব করতে পারি, তখন ওই ঘাসটাকে পোড়াবার জন্য খুব তুমুল উৎসাহে ওর সমস্ত শক্তি প্রয়োগ করতে লাগলো। তৎ উপপ্রেয়ায় সর্বজবেন তৎনা শশাক দগ্ধুম, কিন্তু সেই ঘাসটাকে কিছুতেই পোড়াতে পারলেন না। সা তত এব নিববৃতে, অগ্নি তখন খুব লজ্জা পেয়ে নিবৃত্ত হলেন, থেমে গেলেন। না এতৎ অশকম বিজ্ঞাতুম যৎ এতৎ যক্ষমিতি। এবার তিনি ফিরে গেলেন, ফিরে গিয়ে বন্ধুদের বলছেন, অন্য দেবতাদের বলছেন, না আমার দ্বারা হলো না, বুঝতে পারলাম না, কিছু একটা ব্যাপার আছে, আমি ওকে ধরতে পারলাম না, কে এই যক্ষ। অগ্নির এই দশা দেখেও কিন্তু শিক্ষা হলো না। তখন আবার দেবতারা তখন আর একজনকে বলছেন, তিনি হচ্ছেন পবন দেব, বায়ুর দেবতা, তাকে বলছেন, বায়ু এতৎ বিজানীহি। আমি পুরো শ্লোকটা পড়লাম না, এটা হচ্ছে 7th ভার্স 3rd অধ্যায়ের। বায়ুকে বলছেন, বায়ু এতৎ বিজানীহি, তুমি গিয়ে দেখো তো বাপু, তোমার জানা বুঝতে পারো কিনা। এবারে বায়ু খুব, আমরা কল্পনা করতে পারি যারা একটু অহংকারী হয়, তো একই বন্ধুদের মধ্যে তখন যে অফিসের যারা কলিগ, একজন পারলো না, তখন আরেকজন বলে, আচ্ছা তখন ভেতরে ভেতরে খুব আছে, ও পারলো না, আমি করেই দেখিয়ে দিচ্ছি। মানে লাফিয়ে তিনি যাচ্ছেন, তথা ইতি, আমি দেখছি যাচ্ছে। বায়ুকে যখন অর্জন করলেন, তিনিও চললেন, একটু চিন্তা করা উচিত ছিল, কিন্তু এবারে যক্ষকে ভালো করে জেনে আসবে, অবশ্যই আমি গিয়ে সব জেনে আসছি বলে চললেন। ব্রহ্মরূপী যক্ষ বায়ুকেও জিজ্ঞেস করলেন, কে তুমি, কহ অসীতি। এবারে যখন বায়ুরও কিন্তু আমরা অন্য দিক দিয়ে যদি দেখি, ওরও কপাল খুব ভালো, অনেক দেবতাদের মধ্যে ও কিন্তু একেবারে ব্রহ্মের কাছে যেতে পারলো। অগ্নি, তারপরে বায়ু, বায়ু গিয়ে একদম ব্রহ্মের কাছে গেল, ব্রহ্ম তাকে কথা বলছেন, তার কথাটা শুনছে, শুধু বুঝতে পারলো না, নইলে খুব কাছে তো গেছলই। কত অসীতি, তুমি কে, তখন সে ওই পরিচয় দিচ্ছে। 8 নম্বর শ্লোকে আমরা দেখছি, বায়ু বৈ অহম অস্মিতি, মাতরিশ্বা বৈ অস্মিতি। ওই আগুনের মতো এও বলছে, অগ্নির মতো বলছে, আমি হচ্ছি বায়ু, আমাকে আবার সবাই মাতরিশ্বা বলেও জানে। যেহেতু আকাশে ঘোরেন, আকাশে থাকেন, সেই জন্য তাকে মাতরিশ্বা, মানে গগনে থাকেন বলে মাতরিশ্বা। বায়ু বৈ অহম অস্মিতি, মাতরিশ্বা বৈ অস্মিতি, আমি হচ্ছে সেই বিখ্যাত বায়ু,
যাকে সবাই মাতরিশ্বা বলেও জানে। একেও কিন্তু যোগশশী একই ভাবে পরীক্ষা নিচ্ছেন। তখন বলছেন তসমিন ত্বয়ি কিম বীর্যমিতি। আচ্ছা, আগুন যদি ফিরে গিয়ে পুরো ঘটনাটা বলতো তাহলে হয়তো এরা খানিকটা বুঝতে পারতো, কিন্তু আগুন ওসব বলেনি। ও নিজের যে অপমানটা হয়েছে চুপ করে থেকে গেছে, বললো না ঠিক বোঝা গেল না কি ঘটনা, আমি ওটা পড়াতে পারিনি, আমাকেই জিজ্ঞেস করেছিল। ফুল ডিটেলসে নিশ্চয়ই বলেনি, উপনিষদও বলছেন। এখন আমরা জানি যখন মানুষের অহংকার হয় বা আমরা অহংকারের ইয়ে হচ্ছে সবসময় নিজেকে অন্যের হাত থেকে বাঁচানো। দেখবেন কিছু লোক আছে সারাক্ষণ সে মনে করছে জগতে সবাই তাকে নিয়েই চিন্তা করছে, এটা এক ধরনের অসুখ। সবসময় মনে করছে আমাকে নিয়েই বোধহয় চিন্তা হচ্ছে, আমাকে নিয়ে বোধহয় ভাবছে, আমার দিকে তাকালো, আমাকে নিয়েই কথা বলছে, এক উৎপাত। কেন করতে যায়? করলে করলো, না করলে না করলো। এই মানসিকতা না হলে, এর থেকে বেরোতে না পারলে ভীষণ কষ্ট। এখন কে কি বলছে বা করছে তার জন্য যদি আমার জীবনটা নির্ভর করে, তাহলে তো সারাক্ষণ আমি অন্যদের রিয়াকশনের উপর আমার নিজের জীবন, আমার নিজের সেলফ কনফিডেন্স নেই। আমি যে ভালো, আমি যে সমস্ত কিছু যা করি বিচার বিবেচনা করে ভালো করে করি, সেই কনফিডেন্স রাখবে না কেন? তাই স্বামীজি বেদান্ত বোঝাতে গিয়ে বলছেন আত্মবিশ্বাস। ওরে নেই নেই করে কি তোরা সব নেই হয়ে যাবি? অহংকার না, আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা একটা অসাধারণ জিনিস। তো সেই আত্মবিশ্বাসে তখন কিন্তু এই অহংকারের সঙ্গে গেছে। তখন ওকেও জিজ্ঞেস করেছে, ওকে কিন্তু অগ্নি বলে দেয়নি যে এই কথাবার্তা হয়েছে, এই সমস্ত ঘটনা। এই যখন আসার পর যখন জিজ্ঞেস করলো, তখন বললো আমি হচ্ছি বায়ু। তখন ও বললো আচ্ছা বেশ, তোমার তোমার শক্তিটা কি? তখন ও বলছেন তসমিন তয়ি কিম বীর্যমিতি, তা তুমি কি জন্য এত বিখ্যাত হয়েছে, তোমার বিশেষ শক্তি কি? বায়ুও ভীষণ তাচ্ছিল্যের সঙ্গে বললেন এই পৃথিবীর যা কিছু আছে আমি সব কিছু উড়িয়ে নিয়ে যেতে পারি। ও যেমন বললো অগ্নি আমি সব পুড়িয়ে দিতে পারি, তিনি বললো আমি পৃথিবীর এই সব কিছু নিমেষে উড়িয়ে নিয়ে যেতে পারি। অত্যন্ত বিস্ময়ের সঙ্গে তখন এই ব্রহ্মরূপী যক্ষ তাকেও বায়ুকে একটা পরীক্ষা করালেন, সেই টুকরো গাছটা দিয়ে বললেন আচ্ছা তুমি এটাকে একটু উড়াও তো দেখি। বায়ু এবারেও ভুল করলো, অগ্নির মতোই ভুল করলো। তার সঙ্গে সঙ্গে বোঝা উচিত ছিল যে আপনি কি বলছেন, আমি বলছি পৃথিবীর সবকিছু উড়িয়ে দিতে পারি, বড় বড় বৃক্ষ টৃক্ষগুলো উড়িয়ে দিতে পারি, আপনি আমাকে এটা নিয়ে পরীক্ষা করাচ্ছেন, কে আপনি? তো একটুখানি ওকে যদি নিজে নম্র হতো তাহলে মনে হয় পেরে যেত। কিন্তু উপনিষদ এই গল্পের মধ্যে দিয়ে দেখাচ্ছেন যে যখন গর্ব আসে, অহংকার আসে, তখন চোখটাও একদম বন্ধ হয়ে যায়। কেউ ভাবতে পারেন বলতো আচ্ছা এইটা দেখতে চাও, দেখিয়ে দিচ্ছি। বায়ু ভীষণ শক্তি দিয়ে ওটাকে ওড়াবার চেষ্টা করলো। আমি এই শ্লোকগুলো বলছি না, একই রকমের আপনারা পড়ে নিতে পারেন। বায়ু প্রচন্ড ভাবে চেষ্টা করলো, কিন্তু পারল না। ওই ছোট্ট শুকনো এক টুকরো ঘাস তাকে আগুন পোড়াতে পারলো না, বায়ুও উড়িয়ে দিতে পারলো না। এখন ওদের মধ্যে এই চিন্তাটা এলো। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে যে এই বায়ু, তিনি পবনদেব, তিনি নিজেও তার পুত্র ভীমসেনকে এইরকমই একটা পরীক্ষা করেছিলেন। এই মহাভারতে ভীমের প্রচন্ড অহংকার যে আমি সব থেকে শক্তিশালী। এখন তিনি ওখানে গিয়ে, পবন পুত্র হচ্ছেন আমাদের মহাবীর, মহাবীরের ভাই হচ্ছে এই ভীম। তা মহাবীর হনুমানজি তিনি দেখলেন ওর ভীষণ অহংকার হয়েছে, অহংকার পতনের কারণ, মৃত্যুর কারণ। তো ভাইকে বাঁচাবার জন্যে, তাকে অহংকার থেকে মুক্ত করবার জন্যে, তো তিনি একটা বৃদ্ধ একটা ওই বাঁধ হনুমান হয়ে রাস্তার ধারে শুয়ে আছেন, আর লেজটা রাস্তার উপরে চলে গেছে। ভীম এসছিল, ভীম তো কিচ্ছু পরোয়া করতো না, হাতি জন্তু কোনো কিছু ওকে কিছু করতে পারতো না, এত শক্তি।
একা একাই বনে ঘুরে বেড়াতো। ওই সে দেখছে এটা এরকম বৃদ্ধ হনুমান শুয়ে আছে, তার লেজটা রাস্তাটা ক্রস করে গেছে। তো কারোর শরীরের উপর দিয়ে যেতে নেই, কারণ ওই শরীরের মধ্যে ভগবান থাকেন, তো তাই শরীরটাকে আমরা সম্মান দিই। তা ওই যে পা ছুঁয়ে প্রণাম করি, কেন করি? ওর মধ্যে ভগবান আছেন বলে। আমরা পরস্পর হাত জোড় করে মাথা নিচু করে প্রণাম করি, ভগবান আছেন বলে। তো সেই কারণেতে ওই শরীরটাকে কেউ শুয়ে আছে ওর উপর দিয়ে চলে যেতে নেই, ঈশ্বর আছেন বলে ভেতরে। তো তখন উনি বললেন যে আচ্ছা তুমি একটু লেজটা সরিয়ে নাও। তখন ওই পবন পুত্র হনুমানজি তিনি ওকে বললেন যে বাবা দেখো, আমি না এত বৃদ্ধ হয়ে গেছি, আর লেজটা সরাবার মতো শক্তি আমার নেই, তুমি একটু সরিয়ে দাও না। তখন ভীম বললেন আচ্ছা। ও বাঁহাতে করে লেজটা তুলতে গেছে, এটা বৃদ্ধ বাঁদরের লেজ, সুতরাং কি এত। তো তুলতে গিয়ে দেখছে তুলতে পারছে না, অনেক শক্তি প্রয়োগ করলো, হলো না। এবারে ডান হাতে তুলতে গেল, পারলো না। দু হাতে ধরে তুলতে গিয়ে দেখলো যে না, তাও তোলা যাচ্ছে না। এইবারে কিন্তু ওর বুদ্ধি হয়েছে, সঙ্গে সঙ্গে হাত জোড় করে ও বলছে তুমি তো সাধারণ কেউ না, নিশ্চয়ই, কারণ আমি ভীম একটা গাছ উপড়ে ফেলতে পারি, আর তোমার এই লেজটা আমি তুলতে পারছি না, এটা কিছু একটা কারণ আছে, কে তুমি? তখন হনুমান তার নিজের রূপ ধারণ করে বললেন যে দেখো, আমিও পবন পুত্র, তুমিও পবন পুত্র, আমরা দুই ভাই। তোমার মধ্যে বড্ড অহংকার হয়েছে, শক্তির অহংকার করো না, শক্তি আসছে সেই ভগবান থেকে। তো এই যে শিক্ষাটা, শক্তি বা জ্ঞান বা বুদ্ধি, সমস্ত কিছু যা সফলতা, সব কিছু ভগবানের থেকে কৃপাতে হচ্ছে, সেজন্যই সাবধান হতে হয়। আমরা আর একটা ঘটনা এই সময় স্মরণ করতে পারি, সে হচ্ছে অর্জুন। অর্জুনের ভীষণ গর্ব ছিল তার গান্ডীব। ওই গান্ডীবটা তুলে একদম সে সবাইকে শাসন করতে পারত। এমনকি এই এটা খুব মজার ঘটনা আছে, আপনারা হয়তো অনেকে জানেন। তো অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে আমার এই যে অস্ত্র, এই যে গান্ডীব, এই ধনু, একে যে অপমান করবে তাকে আমি সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেব। তো একবার এরকম হলো যুদ্ধক্ষেত্রের মধ্যে, যখন যুদ্ধ চলছে মহাভারতে। তো অর্জুনের কথা ছিল যুধিষ্ঠির সেদিন লিড করবেন, তিনি শত্রু সেনার মধ্যে ঢুকবেন, অর্জুন তাকে পেছন থেকে সাপোর্ট দেবেন। তা যখন অর্জুনের সেই কাজটা ছিল, তিনি যাচ্ছিলেনও, হঠাৎ করে খবর এলো যে কোনো একটা জায়গায় দারুণ যুদ্ধ হচ্ছে এবং পাণ্ডব সেনা তারা হেরে যাচ্ছে, শয়ে শয়ে মারা পড়ছে, অর্জুনকে যেতেই হবে। কৃষ্ণ বললেন চলো, এ তো যুধিষ্ঠির নিজেই যুদ্ধ করতে পারবে, আরো অন্যরা রয়েছে, তাহলে তুমি ওইটা গিয়ে ঠিক করে এসো। অর্জুন চলে গেলেন, যুদ্ধে আটকে গেলেন, ফিরতে ফিরতে দেরি হলো। তখনকার দিনের নিয়ম অনুযায়ী যেই অন্ধকার হয়ে গেল, তখন যুদ্ধ শেষ হয়ে যায়। যুধিষ্ঠির যুদ্ধে গিয়ে ভীষণ অপমানিত হলেন, ওকে মেরে ফেলেননি, কিন্তু ওকে অপমান করেছেন অন্যরা। তিনি ঠিক অতটা তো যুদ্ধ জানেন না, উনি গিয়েছিলেন অর্জুন সাপোর্ট দেবে বলে, অর্জুন ছিল না। যুধিষ্ঠির অপমানিত হয়ে ফিরে এসে বসে আছেন। এবারে অর্জুন এসছেন, ওকে দেখেই যুধিষ্ঠির রেগে মেগে ধিক তোমার গান্ডীবে বলেছেন। অর্জুন তুমি কেন করলেন না, না জিজ্ঞেস করে উনি ওই গান্ডীবকে নিন্দা করলেন। তুমি এই তোমার এই অস্ত্রের এত প্রশংসা করো, এই তো তোমার অবস্থা। তখন অর্জুন খুব দুঃখ পেয়ে বললেন, এ আপনি কি করলেন? আপনি কেন আমার অস্ত্রের নিন্দা করলেন? আপনি কি জানেন না যে অস্ত্রের নিন্দা করলে তাকে মেরে ফেলতে হবে? কারণ আমি প্রতিজ্ঞা করেছি, প্রতিজ্ঞা তো রাখতেই হবে, প্রতিজ্ঞা রাখাই ধর্ম। এবারে দুই ভাই কাঁদছেন, অর্জুনকে প্রতিজ্ঞা রাখতে হবে, যুধিষ্ঠিরও বুঝেছেন যে ভুল হয়ে গেছে, মৃত্যু, অর্জুনের সঙ্গে তো তিনি পারবেন না, আর দুইজনেই কাঁদছেন। সেই সময় কৃষ্ণ এসে, ভগবান কৃষ্ণ অত্যন্ত বুদ্ধি এবং সমস্ত কিছুর মধ্যে তিনি এসে সঙ্গে সঙ্গে বলছেন কি হলো, দু ভাই কাঁদছো কেন? তখন ওরা ঘটনাটা বলল। তখন কৃষ্ণ একটা অদ্ভুত কথা বললেন, বললেন তুমি কি জানো না অর্জুন, খুব পূজনীয় যার যিনি, যিনি খুব শ্রদ্ধেয় এবং সম্মানীয়, তাকে সবার সামনে নিন্দনীয় কিছু কথা বললে তার মৃত্যুর সমান হয়। তুমি যুধিষ্ঠিরকে এই আমাদের সবার সামনে কিছু নিন্দনীয় বাক্য ব্যবহার করো, সেটাই তোমার
মৃত্যুদণ্ডের মতো হবে। তখন অর্জুন তাই করলেন, যুধিষ্ঠিরকে অপমান করলেন, কর্কশ ভাষা ব্যবহার করলেন। যুধিষ্ঠিরের মৃত্যুর মতো হলো, ব্যাপারটা মিটলো। কিন্তু না, আবার একটা গোলমাল হলো। অর্জুন তখন বললেন, পিতৃ সমান ভাই, দাদা আমার, তাকে আমি কোনো দিন অপমান করিনি, আজকে সবার সামনে অপমান করতে হলো, এটা আমার খুবই লজ্জা, আমি নিজে আত্মহত্যা করব, আমি বাঁচতে চাই না। আর এক সমস্যা, অর্জুন না বাঁচলে, না থাকলে, আত্মহত্যা করলে যুদ্ধ জয় হবে না। তখন আবার কৃষ্ণ খুব সুন্দর করে বললেন যে দেখো, যে নিজে সবার সামনে নিজের অহংকার প্রকাশ করে, সেটাই তার মৃত্যুর স্বরূপ। অবশ্য আজকের যুগে সর্বত্র শুধু আমি আমি করছে সব লোক, তো সেটা তার মৃত্যুর স্বরূপ হচ্ছে, সেটা তো আর তারা জানে না। কিন্তু ঠিক ঠিক যদি আমাদের সংস্কৃতিকে দেখা যায়, ভগবান শ্রীরামকৃষ্ণ আমি শব্দটা উচ্চারণ করতে পারতেন না। এই যা অর্জুনকে বললেন, তুমি সবার সামনে নিজে খুব গর্ব প্রকাশ করো, সেটাই তোমার মৃত্যুর কারণ, তোমাকে আত্মহত্যা করতে হবে না। একটা দেখা যাচ্ছে, যদি কোনো শ্রদ্ধেয় কাউকে নিন্দা করা হয়, সেটা তার মৃত্যুর কারণ আর মৃত্যুর মতো। আর যদি কেউ নিজে আত্মগর্ব প্রকাশ করে, সেটাও তার মৃত্যুর মতো। তা এটা ওই মহাভারতের কাহিনীর মধ্যে দিয়ে আমরা এলাম। কিন্তু আমাদের আসল যেটা, সেটি হচ্ছে ওই যে অর্জুন এত গর্ব প্রকাশ করতেন নিজের শক্তির উপরে, গান্ডীবের উপরে, সেই অর্জুনকে যখন ডেকে পাঠানো হলো, তখন শ্রীকৃষ্ণ ভগবান তিনি তার লীলা সম্বরণ করেছেন এবং বলা হলো যে কৃষ্ণের বংশের যাদব কুল ধ্বংস হয়ে যাচ্ছে, সমস্ত পুরুষরা নিজেদের মধ্যে মারামারি করে মারা যাচ্ছে। সেই সময় এক ধরনের দস্যু তারা এসে ওই যাদব সমস্ত নারীদের লুট করে নিয়ে চলে যাচ্ছে। শিগগির এসো অর্জুন। অর্জুন গান্ডীব নিয়ে গেলেন, লোকজন সব নিয়ে গেলেন, কিন্তু ওই ধরনের সাধারণ দস্যু তাদেরকে শাসন করতে পারলেন না, গান্ডীবে হাতে তুলতেই পারলেন না। এইটাই হচ্ছে, যদি ভগবান সঙ্গে না থাকেন, তখন আমরা কিছু করতে পারি না। যেমন স্বামী বিবেকানন্দ, তিনি যখন আমেরিকা থেকে ফিরে গেলেন 1897-এ, সবাই তখন জয়ধ্বনি দিচ্ছে, বিবেকানন্দ কি জয়। তখন বিবেকানন্দ বলছেন, আমার জয়ধ্বনি কখনো দিও না, কেননা ভগবান শ্রী রামকৃষ্ণ এই রাস্তার ধুলো থেকে লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারেন, তার জয়ধ্বনি দাও। এই অহংকার থাকলে আমরা এই ভুলটা করে ফেলতে পারি। যেমন অগ্নি পারলেন না, বায়ু পারলেন না, এবারে দেবতারা ধরলেন ইন্দ্রকে। দেবতারা বললেন, অথ ইন্দ্রম অব্রবন মঘবন এতৎ বিজানীহি কিমেতৎ যক্ষমিতি। বলে, এবার তাহলে তুমি গিয়ে দেখে, সবার খুব কিউরিওসিটি, কি কথা, এরা কেউ পারছে না। তখন কৃষ্ণ ওই ইন্দ্র বললেন, আচ্ছা তাহলে আমি যাই গিয়ে দেখি। কিন্তু দেবরাজ তো, তাকে যক্ষ অপমান করতে চাইলেন না। তস্মাৎ তিরোদধে, তখন তিনি তিরোদান করলেন, তিনি মিলিয়ে গেলেন। হঠাৎ করে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেখান থেকে তিনি মিলিয়ে গেলেন, কোথায় যেন চলে গেলেন। এবারে উপনিষদের একেবারে শেষ মন্ত্রে, তৃতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোক এসে বলছেন, সতস্মিন এব আকাশে স্ত্রিয়ম আজগাম বহু শোভমানাম উমাম হৈমবতীম তাম হোবাচ কিম এতৎ যক্ষমিতি। আমরা এই প্রথম উমার নামটা শুনছি উপনিষদে, উমা হৈমবতীম, এই শব্দটা উমা আমরা জানি মা দুর্গার আর একটা নাম। তার মানে এই উপনিষদও কিন্তু এই কথাটি বলছেন উমা সম্পর্কে। তো যেখানে দেবরাজ ইন্দ্র দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে সেখানে তিনি গিয়ে পৌঁছবার পরে পরেই ওই সেই যক্ষ কোথায় হারিয়ে গেল, মিলিয়ে গেল। দেবরাজ গিয়ে চুপ করে দাঁড়িয়েছেন, কি হলো, আমার সঙ্গে কথা বললো না। তখন সেখানে আকাশে অত্যন্ত সুন্দরী, বহু অলঙ্কারে বিভূষিতা
হৈমবতী উমার আবির্ভাব হলো। এখন এইটা আমরা যেটা দেখছি অত্যন্ত সুন্দরী বলা হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে এই যে ধর্ম ভীষণ সুন্দর, খুব ভালো, এত আনন্দকর, আর অলংকার পরেছেন তিনি, এত তার জুয়েলারিজ, এত অলংকার কেন পরেছেন? অসাধারণ তাকে দেখাচ্ছে। তখন বলছে যে এই যে ধর্ম পালন করলে দুটো জিনিসই হয়, একসঙ্গে দুটোই হয়, আধ্যাত্মিক উন্নতি এবং জাগতিক উন্নতি, তুমি যেটাই চাইবে। আমরা জানি, যারা আপনারা পড়েছেন বেশিরভাগই জানেন যে সেই কাহিনী আছে আমাদের শ্রী শ্রী চণ্ডীতে, যেখানে রাজা সুরত আর একজন বৈশ্য, তারা দুজনে ওই বনেতে গেছিলেন, কেননা তাদের পরিবার তাদেরকে প্রায় তাড়িয়ে দিয়েছিলেন। যদিও তারা পরিবারকে খুব ভালোবাসতেন, খুব ভালো, দুজনেই ভালো ছিলেন, কিন্তু যেমন হয় সংসারে, তো ওরা গিয়ে দুজনে দেখা হলো জঙ্গলে, কথাবার্তায় পরস্পরের মধ্যে বললেন, দেখো কি কাণ্ড, আমার নিজের পরিবারের জন্য আমি সব করছিলাম, ওরাই আমাকে কিভাবে তাড়িয়ে দিল তাদের সংসার থেকে, আমি তো ওদের জন্যই সব কিছু করতাম। রাজাও বললেন, আর ওই সেই ব্যবসায়ীও বললেন। তখন ওরা বললেন, কিন্তু আর একটা অদ্ভুত জিনিস, আমরা ওদেরকে ভুলতে পারছি না কেন, যারা আমাদেরকে অপমান করলেন। তারপরে মেধস ঋষির সঙ্গে দেখা হলো। মেধস ঋষি বললেন, এটাই তো মহামায়া আমাদের ওই বন্ধনের মধ্যে রেখে দেয়। আমরা আমি আমার করি, কিন্তু তারা আসলে কেউ না, সব স্বার্থের উপরে চলছে। তো তারপরে উনি মা দুর্গার কথা বললেন। ওরা প্রথম মূর্তি তৈরি করে পুজো করলেন। এইবারে যখন মা দুর্গা আবির্ভূত হলেন, হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? খুব অদ্ভুত ভাবে রাজা সুরত, সে বলল, আমি আরো বড় রাজা হতে চাই। আর বৈশ্য, সে বলল যে না, আমি মুক্তি পেতে চাই। দেখুন, একই দুর্গার কাছে দুজনে মিলেই সেবা করেছেন, দুজনে মিলেই পুজো করেছেন, ওই আবির্ভাব হয়েছে। তা আমার মনে হয়, যখন এইটা উপনিষদ ব্যাখ্যা করছেন, বহু শোভমানাম উমাম হৈমবতী, অর্থাৎ এই যে সমস্ত কিছু জগতের যা কিছু সৌন্দর্য, যত ঐশ্বর্য, সবই তো সেই ব্রহ্মের হাতে, সব ইচ্ছা করলে সব পাওয়া যেতে পারে, তারই তো সৃষ্টি এই জগৎ। সুতরাং তুমি দুটোই পেতে পারবে। ওইটাকে যেন উনি দেখাতে গিয়ে বলছেন, তখন উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা কিং মেহতা যক্ষামিতি। তখন উমা যে উত্তরটা দিলেন, সেইটার থেকে আমরা পরের দিনে আবার আলোচনা করব। এবারে একদম শেষ অধ্যায়ে চলে যাব, চতুর্থ অধ্যায়, তেমন সেটাতেই আমরা শেষ করব। ডিসেম্বর মাসে, এটা আমরা নভেম্বর মাসে পাঠ করছি, ডিসেম্বর মাসেতে আমাদের এই উপনিষদটা শেষ হবে। তাহলে আমরা দুটো উপনিষদ পাঠ করা শেষ করব, একটা হচ্ছে ঈশ উপনিষদ, আর একটা হচ্ছে কেন উপনিষদ। অনেকেই আপনারা জানতে চান যে এগুলো কোথায় আছে। তো অনেক সময় যেমন এই আমাদের এই যারা দেখাচ্ছেন তাদের কাছেই পেয়ে যাবেন, ওদের ওখানেতে বোধহয় আপনাদেরকে একটু রেজিস্টার করতে হয় কিংবা কিছু, সেটা আপনারা যদি ওখানে গিয়ে দেখেন, এখন সদানন্দ ইউটিউব তারা দেখাচ্ছেন। আর একটা হচ্ছে আমাদের বেদান্ত সোসাইটির ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু স্ক্রল ডাউন করলেই দেখবেন যে সেখানে আমাদের একজন ভক্ত যত বক্তৃতা আছে, ইংলিশে, বাংলায়, হিন্দিতে, সবগুলো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো ওরা এখন থাকেন ব্যাঙ্গালোরে, আগে আমেরিকায় থাকতেন, হাজব্যান্ড ওয়াইফ। খুব সুন্দর করে যখনই এই বক্তৃতাগুলো হয় ওরা সাজিয়ে দেয়। ওখানে গিয়ে ওইটা ক্লিক করলেই তখন আপনি সব পাবেন। ওর মধ্যে গিয়ে যখন আপনি ওই উপনিষদ, বাংলা উপনিষদে ক্লিক করলে এগুলো পরপর যতগুলো হয়ে গেছে পেয়ে যাবেন। তা আজকে আমরা এখানে শেষ করি। তা এই অদ্ভুত দর্শন ব্যক্তিটি কে? যখন দেবরাজ ইন্দ্র জিজ্ঞেস করছেন যে উমা হৈমবতীকে, তখন তিনি কি উত্তর দিলেন, তারপরে কি হলো, সেইটা আমরা পরের মাসে আলোচনা করব। আসুন আমরা 3 বার শান্তি মন্ত্র উচ্চারণ করে শেষ করি।
ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत्।